শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ম্যাডামের মান সম্মান ধুলের সাথে মিশিয়ে দিয়েছে। একটি কথাই আছে, চোরকে ধৈর্য চোর বলা যায় না। আমার ফেসবুক সাসপেন্ড করেছে, যেই করুক আমাদের কোনো নায়িকা করেছে, যেই করুক এটা নায়িকা করেছে। তাহলে কে করেছে? অপু বিশ্বাস। ওনার এই কথাটা নিয়ে অনেকে অপু বিশ্বাসকে বাজে বাজে মন্তব্য করতেছে। অপু বিশ্বাস অন্যজনের আইডিকে একদম গায়েব করে দেয়। এটা কোনো কথা হইল? এই গৌতম শাহ দাদা উনি এক কথায় ভণ্ড। কেন বললাম জানেন? এখন বুবলি ম্যাডামকে এতভাবে বোন 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 বলতেছে, মানে আদরের বোন। অপু বিশ্বাসকে একটু সময় বলছে স্বার্থের কাছে কিছুই না ভাই। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, কাছের মানুষটাকেও অপমান করতে দ্বিধাবোধ করবে না। ওনার আইডিটা শেষ হয়ে গেছে, কিন্তু উনি বলতেছে এটা নাইকে করেছে। তাহলে আপনি জানলেন যেহেতু বললেন না কেন? কথাটা বলতেছেন না কেন? আপনি যে খোঁজাটা দিয়েছেন, এখন তো অবিশ্বাস কিনে মানুষ বাজে বাজে মন্তব্য করতেছে। কেউ ভিডিওতে বলতেছে, কেউ বলতেছে কমেন্টে এসে যে অপবিশ্বাস একবার ওই আরেকজন নায়িকা স্টিমির আইডি নাকি অ্যাপ করে দিয়েছে অপবিশ্বাস। এখন বুঝতে পারলেন এই গৌতম শাহ দাদা হচ্ছে একটা পল্টিবাস। উনি পল্টিবাস কেন? উনি নামটা নেওয়ার দরকার ছিল। নায়িকা যেহেতু করেছে, আপনি বুঝতেই পারছেন নায়িকা করেছে। কারণ কেউ যদি আপনার আইডিকে খারাপ নষ্ট করে দেয়, এটা ছেলে করুক না মেয়ে করুক, আপনি তো বুঝবেন না প্রমাণ ছাড়া। আপনি যদি বলতে পারেন একটা মেয়ে করছে, আপনি যদি বলতে পারেন একটা ছেলে করছে, তাহলে কিন্তু নামটা বলে দেওয়া উচিত। আপনার আনুমানিক যেহেতু আছে বলে দিতে পারেন। কিন্তু বর্তমানে অপবিশ্বাস ম্যাডামকে নিয়ে যেভাবে বাজে বাজে মন্তব্য করতেছে, এগুলোর জন্য কি গৌতম সাদা দায়ী না? আপনি তো একটি সময় অপবিশ্বাস ম্যাডামকে বোন বলেছেন, ছোট বোন। যদি সত্যিকারই করে থাকে তাহলে এই কথাটা প্রকাশ করতেন না। একজন নায়িকা করেছে, তাহলে আপনার বিপক্ষে তো অপবিশ্বাস। আপনি এটাও বলেন অপবিশ্বাসকে আপনি কি বলে যে নাম অপবিশ্বাস কামাইছে ফিতা কাটতে, এটা নাকি আপনার কারণে হয়েছে। কিন্তু আপনারা তো অপবিশ্বাসের কারণে আমরা চিনতে পারছি। অপবিশ্বাসের কারণে আপনাকে আমরা চিনতে পারছি। অপবিশ্বাসের ভক্তরা যখন অপবিশ্বাসের ভিডিও যখন দেখে, বা সাকিব খানের ভক্তরাও দেখে, তখন কিন্তু আপনাকে দেখছে। অপবিশ্বাসের কারণে আপনাকে আপনাকে মানে আপনার পরিচিত পাইছে। এটা আপনি স্বীকার করেন না কেন? এখন বুঝতে পারছেন মানুষ কিন্তু বদলায় না ভাই। মানুষ বদলায় না। বদলাবে কি করে? আপনি যতই মানুষকে আপন ভাবেন, সেই মানুষটা যদি আপনার কাছ থেকে পর হয়ে যায়, সেই মানুষ আপনাকে ছোবল দিবেই। এখন যে অবিশ্বাসকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে, কার কারণে বলতেছে? গৌতম সাদাদার। উনি বলতেছে আমার আইডিটা এজন্য গায়েব করে দিয়েছে, আইডিটা ওনার নষ্ট করে দিয়েছে। কেন? ওই যে মেহজামেনকে নিয়ে, ও ক্যাপাইলকে নিয়ে উনি ফিতা কাটতে যায়, কিন্তু বুবলি ম্যাডামের নামটা একবারও নেয় নাই। বারিশাকে ম্যাডামের নামটা নিছে। কিন্তু দেখেন এই জায়গায় যদি অপু বিশ্বাস ওনার আইডিটা গায়েব করে দেয়, যদি এটা আসলেই না করে, অপু বিশ্বাস এটা নিয়ে মুখ খোলা উচিত যে আমি আপনার আইডিকে গায়েব করি নাই। অপু বিশ্বাসের এটা মুখ খোলা উচিত। অপু বিশ্বাসের নামে যে বদনামগুলা ছড়ানো হচ্ছে, এগুলা নিয়ে অপু বিশ্বাস কিন্তু মুখ খোলে নাই। কিন্তু নামটা যেহেতু বলে নাই, তার জন্য গৌতম শাহ দাদাকে অনেকে সন্দেহ করতেছে যে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বলেছে। এটা আমার কাছে মনে হয় অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বলেছে, বা আপনাদেরও মনে হতে পারে। বুঝতে পারছেন? নাইকে করেছে, যেই করেছে উনি বুঝলে কিভাবে? যদি বুঝতে পারেন, আপনি নামটা ক্লিয়ার করে দরকার। গৌতম শাহ দাদা এই নামটা ক্লিয়ার করে দেন, না হলে তো অবিশ্বাসকে আজে বাজে মন্তব্য করতে থাকবে। মানে বুঝতে পারছেন? মানে কথায় আছে কি জানেন, যে কাউরে বুকে জড়াই নিবা না। বুকে জড়াই নিলে সে মানুষটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় তোমার কথার সাথে না বলে, তোমারই কিন্তু চান্দু অন্য টাইমে বাজে বাজে মন্তব্য করবে, তোমারে খোঁচাবে। দোষ তোমার হয় নাকি গৌতম সাদাতে একটু ট্রেন্ডিং এ আসার জন্য অবিশ্বাসের নামটা নেয় নাই, ইঙ্কিতরা দিছে যাতে ওনাকে নিয়ে আলোচনা হয়। ভাই রে ভাই, এই গৌতম সাদাতে একটা জিনিস ঠিক কোমরে ভাই, ওনারে দেখতে কিন্তু ভাল লাগে ভাই। একদম সিধা দাদা বোলাবালা দেখতে লাগে, কিন্তু আসলে কিন্তু উনি তা না। উনি টিপ 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 করে কথা বলবে, খোঁচা খোঁচা কথা বলবে। আবার মাঝে মধ্যে বললো আমার বোন তো, উনি তো গাদা, অন্য মানে বুঝে কম, বোকা। এই বোকা বোনটা কি আপনার আইডিটা খেয়ে দিতে পারে?
আপনার আইডিটা কি নষ্ট করতে পারে বলেন, কাউকে দিয়ে বা উনি? এখন বলেন, একজন বলে উনি বলে বোকা অবিশ্বাস, কথা মানে বুঝে কম, উনি আবার বলে একজন নায়িকা করেছে এটা, উনি প্রমাণ সহ হাজির করে এখন আনবেন। মানে বুঝতে পারছেন? চিন্তা করেন একজন মানুষ কোন লেভেলের মানে খারাপ পর্যায়ে চলে গেলে এই ইঙ্গিতটা দিতে পারে। ওনার আইডি চলে গেছে বলতে পারে আমি এটার বিস্তারিত জেনে জানাবো কে করেছে। উনি বলতেছে যেই করুক না কেন একজন নায়িকা করেছে। ওনার সন্দেহটা দেখছেন কোন লেভেলে? বুবলি ম্যাডাম করবে, বারিশাক করবে? তারা তো করবে না, অপু বিশ্বাস ম্যাডাম করবে। এটা ইঙ্গিতটা কিন্তু এভাবেই উনি দিয়েছেন। তার জন্য মানুষ বলতেছে এটা সাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ম্যাডাম করেছে। সুতরাং বুঝতে হবে ভাই, সবাইরে বিশ্বাস করা যাবে না। এই গৌতম সাদাতাকে দেখলে মনে হবে যে অপু বিশ্বাস সামনে যার সাথেই কাজ করুক না কেন, মানে উনার কাজ করার জন্য কারোর হেল্প নেওক আর যাই নেওক না কেন ভেবে চিন্তে নেওয়া উচিত। এরকম ধরনের মানুষ যদি কারো লাইফে পড়ে, তার লাইফটারে অন্যরকম অন্য লেভেলে নিয়ে যাবে, তার সম্মানটুকু নষ্ট করে ফেলবে। এই গৌতম সাদাতাকে দেখে এমনটাই আমার মনে হতেছে। মানে আমার মনে হইতেছে এজন্য উনি দেখেন, এই কথাটা আমার বারবার মনে হইতেছে উনি কিভাবে বলতে পারলো যে আমার আইডিটা যেই করুক না কেন, যেটা নায়িকা করেছে, ওনার আইডিটা যখন রিটার্ন আসবে তথ্যটা নিবে তারপর উনি জানাবে। এই কথাটা লাস্টে বলছে, কিন্তু একজন নায়িকা করেছে এটা আপনি কি করে ক্লিয়ার হলেন? মানে অবিশ্বাসকে নিয়ে আপনি কি বলছেন? কিছু বলছেন, মাঝে মধ্যে বলেন শুনি, কিন্তু এই নিয়ে যে আপনি কথাগুলো বলেন হাস্যকর লাগে। আসলে ভাই বোনের সম্পর্ক না পরমানুষকে দিয়ে হয় না, আর পরমানুষরা পরেই থাকে, আপন হয় না। অবিশ্বাস ম্যাডাম ধোকা খাইতে খাইতে চরম লেভেলের ধোকা খাইতেছে। সাকিব খানের কাছে খাইছে, এই মানুষের কাছে খাইছে, আর কয়জনের কাছে খাইছে জানা নাই। উনি আসলে বোকা, উনি বিশ্বাস করে ফেলে, সবকিছু বলে ফেলে, ওনাকেই দোষী করে, তারপর কিন্তু প্রমাণ সহ সেইভাবে দোষী করতে পারে না। চিন্তা করছেন কোন লেভেলের উনি জিনিস? যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আসলে কি গৌতম সাদাতা যারে সন্দেহ করেছে এটা কি অবিশ্বাস ছিল? অবিশ্বাসকে ইঙ্গিত করে বলেছে? আর অবিশ্বাস যদি এটা সত্যি করে, আপনাদের কি মনে হয় উনি কি আসলে এগুলো করতে পারবে? তারপর গৌতম সাদাতার যাকে ভাই বলতো দাদা বলে এখন সম্মান করে ওনার আইডি গায়েব করে দেবে? অবিশ্বাস ঠেকা লাগছে এখন। এখন তো ফেসবুক পেজ থেকে টাকা পাওয়া যায় না তেমন, উনি ওনার আইডি কেন গায়েব করবে? যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।